আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা তো আমরা সবাই শুনছি কিনা? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। কেমন নেতা তারা ছিলেন! যেহেতু আয়াতের সাথে হাদিসের সাথে কথাটা মিল আছে, এজন্য আমাকে বলতে হচ্ছে। আমার ভাইরা, অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি রাস্তা দিয়ে যায়, সাথে কোনো সফর সঙ্গী নাই, কোনো বডিগার্ড নাই, একা একা যাচ্ছেন মরুভূমি রাস্তা, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড গরম। কাছে যা পানি ছিল সব পানি শেষ হয়ে গেছে, পানি পিপাসা লাগছে। অর্ধ পৃথিবীর খলিফা রাস্তা দিয়ে যায়, কোনো বডিগার্ড লাগে না, কোনো সফর সঙ্গী লাগে না। আর আমার দেশের যদি একজন এমপি, মন্ত্রী অথবা চেয়ারম্যান যায়, বডিগার্ডের জ্বালায় রাস্তায় চলা যায় না। কথা ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা তারাও তো নেতা ছিলেন, আর আমরাও তো নেতা পেয়েছি। কিছু দূর যাওয়ার পর প্রচন্ড পানি পিপাসা, সহ্য করতে পারে না, কোথায় পানি পাবে, কি খাবে, তৃষ্ণার্ত। কিছু দূর যাওয়ার পরে দেখলে একজন রাখাল কিছু ছাগল বকরি চড়ায়, কাছে যে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমি একজন মুসাফির, প্রচন্ড তৃষ্ণার্ত, পানি পিপাসা পেয়েছে আমার, তুমি কি একটু আমাকে পানি খাওয়াইতে পারবা? রাখাল ডাক দিয়ে বলে, আমার কাছে কোনো পানি নাই, ও মুসাফির ভাই, আমি আপনাকে পানি খাওয়াইতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমার কাছে যেহেতু পানি নাই, দেখা যায় তোমার কাছে দুধ দেওয়া নেওয়ালা অনেকগুলো ছাগল দেখা যায়, ওখান থেকে একটা গ্লাস দুধ তুমি আমারে দাও। রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, তাও পারবো না, আমি আপনাকে একটা গ্লাস দুধ পান করাইতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন পারবা না, কেন পারবা না? ও রাখাল, তোমার কাছে তো দুধ দেওয়ানেওয়ালা ছাগল আছে। রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, এই যে ছাগলগুলো আপনি দেখতেছেন, আমি এর মাত্র কেয়ারটেকার, শুধু রাখাল চড়াই, আমি কিন্তু এই ছাগলগুলোর মালিক আমি নই। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বুঝলাম, এই ছাগলের মালিক তুমি নও, তাহলে আমি মুসাফির, আমাকে গরিব মনে করিও না, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, ওই ছাগল থেকে দুধ দহন করে আমি এক গ্লাস দুধ পান করে যাওয়ার সময় তোমাকে আবার ছাগলটা ফিরিয়ে দিয়ে যাব। কি বুদ্ধিটা ভালো না খারাপ? ভালো বুদ্ধি না? মনে হয় আপনারা এই কাম করেন নাকি? সুরামি বুদ্ধি। এখন রাখাও তো জানে না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। রাখাল বলে, না না, সম্ভব না, তাও আমি পারবো না। কেন পারবা না? ও রাখাল বলে, জন্ম পারবো না। আমি যদি আপনার কাছে একটি ছাগল বিক্রি করি, আর যদি খলিফা ওমর একথা জানতে পারে, অথবা তার গোয়েন্দা বিভাগের কেউ জানতে পারে, আমি রাখাল, আমার এই ঘাড়, এই মাথার ঘাড় থাকবে না, কল্লা উঠাই নেবে। কথা ঠিক কিনা? চিন্তা করে তাদের চিন্তা চেতনা কেমন। আমার ডাকতে বলে, ও রাখাল ভাই, তুমি কোন ওমরের কথা বলছো? অর্ধ পৃথিবীর খলিফা ওমর এই মরুভূমি অঞ্চলে কেমনে আসবে, কি করতে আসবে? সে তো অর্ধ পৃথিবীর খলিফা, রাজপ্রাসাদে ঘুমা, সেখানে আসবে কেন?
চিন্তা করে নেতা কারে বলে? আমাদেরও নেতা আছে, আছে না? আমরা 5 বছরের জন্য একটা নেতা নির্বাচন করি, অনেক কষ্ট করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করানোর পর ভোটের আগে, কিসের আগে এসে আপনাকে সালাম বিনিময় করবে। যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে হাত দিবে, কোলাকুলি করবে। আপনি তাকে ভোট দিলেন, জয়যুক্ত করলেন, করার পরে এখন মনে করেন আপনি বাজারে অথবা রাস্তায়, হ্যাঁ, আপনি নিজের থেকে বলছেন ভোটের আগে, উনি আপনার সাথে কোলাকুলি করতেছেন, আর আপনি বলছেন ভাই আমার গায়ে কাদা, আমি খেটে খাওয়া মানুষ, আমার গায়ে কাদা, আপনি আমার সাথে কোলাকুলি করেন না? সালাম বিনিময় করেছেন, আলহামদুলিল্লাহ, ভোটটা আমি আপনাকেই দেব। ভোট দিয়ে আসলেন, জয়যুক্ত হলো, রাস্তায় দেখা, আসসালামু আলাইকুম। বিশ্বাস করে এমন অনেক নেতা আছে আপনার দেখলে মুখটা ফিরিয়ে নেয়, সালামের জবাব দেয় না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এ কথাগুলো প্রয়োজন তাই বলতেছি। এখন আমার দেশে দেখা যায় অনেকে মরা মানুষের নামেও চাইল ওঠে, কথা বলেন ঠিক কিনা? মরা মানুষ এসে ভোট দেয়, আমি শুনেছি, আপনারা অনেকে শুনেছেন, মরা মানুষ এসে ভোট দেয়। আমরা কোন জায়গায় যাব ভাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা রাখাল তো জানে না, কিন্তু রাখাল তাকে দূর দিল না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মনে আছে তো? কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি রাখালগিরি করো, সারা দিন এই মাঠে ঘাটে থাকো, তোমার কি মনে চাই না একটু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করা? আমি যদি তোমাকে দেখা করিয়ে দেই তাহলে কি তুমি আমাকে একটু দুধ পান করাবা? রাখাল ডাক দিয়ে বলে, না না না, আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না, তবে মনের ভিতরে বড় আশা, যদি জীবনে একবার সুযোগ হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দেখব। আল্লাহু আকবার। এখন যদি আপনাকে বলা হয় কাবা ঘরের ইমাম যিনি, তার সাথে আপনার সাক্ষাৎ করানো হবে কালকে, আপনার অবস্থাটা কেমন হবে? সারা রাত কি ঘুমাতে পারবেন? কথা বলেন, পারবেন? আপনার বাসায় সবচেয়ে যে দামি জামাটা, দামি পোশাকটা পরবেন, সবচেয়ে দামি আতরটা ব্যবহার করবেন, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের ফেসটাকে সুন্দর করে সাজাবেন, কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রাখাল ভাই, আমি তোমাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে সাক্ষাৎ করায়া দেব। আল্লাহু আকবার। কাল ঠিক 10টার সময় তুমি এখানে থাকবা, আর আমি তোমাকে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে যাব। এই সংবাদ শোনার পরে বলেন তো, তার সারা রাত কি আর ঘুম হয়েছে? হয় না। কারণ অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করব, এই আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। আমার বাসায় চলে গেলেন, সারা রাত চিন্তা ভাবনা করলেন কোন পোশাকটা পরলে, কোন জামাটা পরলে তার ম্যাচিং হবে, সুন্দর দেখাবে। ঠিক সারা রাত না ঘুমাইয়া ওমরের সাথে দেখা করবে অর্ধ পৃথিবীর খলিফা, এই চিন্তা চেতনায় সকাল হয়ে গেল। ফজরের সালাত আদায় করে ঠিক 10টার সময় ওই জায়গায় দাঁড়িয়ে থাকলো, কারণ লেট করা যাবে না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করব। আমার ভাইরা, 10টার সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠাই দিয়ে বলে, ঠিক অমুক জায়গায় একজন লোক দাঁড়িয়ে থাকবে, রাখাল দাঁড়িয়ে থাকবে, তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। সাহাবী চলে গেলেন আনার জন্য। যাওয়ার পরে দেখলেন একজন লোক অপেক্ষমান কারোর জন্য অপেক্ষা করতেছে। ডাক দিয়ে বলেন, তুমি কি একজন রাখাল? বলে, হ্যাঁ আমি একজন রাখাল। জি হয়েছিল, সে কি তোমাকে ওমরের সাথে সাক্ষাৎ করানোর কথা বলেছিল? বলল, জি বলেছিল। চলো 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 আমার সাথে চলো,
আজকে আমি তোমাকে ওই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে নিয়ে যাব। ওই মুসাফির আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। চলে গেলেন ওই লোকটির সাথে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাজ সিংহাসনে খেজুর পাতার আসনে বসে আছে। দূর থেকে যখন ওই রাখাল আসতেছে, হঠাৎ করে তার নজর চলে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দিকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দিকে তাকানোর পর রাখালের ভিতরে তো আর পানি নাই, দেহের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। এদিকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার সিংহাসন থেকে উঠে ওই রাখালের দিকে অগ্রসর হতে থাকলো। কাছাকাছি যখন হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাখালকে আগে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। কেমন নিত তারা ছিলেন। ডাক দিয়ে বলে, রাখাল ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, তুমি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আর বুঝতে দেরি নাই, বুঝতে। তবে তুমি আজকে কেন আমাকে এই রাজপ্রাসাদে ডেকেছো? ইচ্ছা করলে তো ওই মরুভূমিতে তুমি আমাকে কয়েকটা চড় থাপ্পড় মারতে পারতা। আমি তোমাকে দুধ দেইনি, এজন্য তুমি আমাকে মারার জন্য এই রাজপ্রাসাদে নিয়ে এসেছো। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, আল্লাহর নামে কসম করে বলি, যদি আমি জানতাম আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরাদ্দ পৃথিবীর খলিফা, আল্লাহর নামে কসম করে বলি, এরপরেও আমি আপনাকে দুধ দিতাম না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, ও রাখাল, তোমাকে কি মনে হয় আমি তোমাকে আঘাত করবো, মারবো? এজন্য নিয়ে এসেছি। রাখাল ডাক দিয়ে বলে, তাহলে কেন নিয়ে আসলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ও রাখাল, কালকে তোমার ভিতর আমি এখন একটা গুণ দেখেছি, যে গুণটার কারণে তোমাকে পুরস্কৃত করব। কারণ তুমি আমাকে দেখার পরে তোমার কাছ থেকে একটা গ্লাস দুধ চেয়েছি, দাও নাই। এরপরে তোমার কাছে একটা ছাগল কিনতে চেয়েছি, দাও নাই। তুমি তোমার মালিকের প্রতি কত নম্র ভদ্র, তুমি একজনকে ভয় করেছো, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। বিশ্বাস করে আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? আল্লাহর ভয় থাকে, তাহলে আজকে থেকে সুদ আর খাবো না, খাবো না, খাবো না। কথা ঠিক কিনা? যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আমি আপনি কোনোদিন খাদ্য দ্রব্যে ভেজাল দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, কোনোদিন অন্যের সম্পদ নিজের মনে করে আত্মসাৎ করতে পারবো। যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, কোনোদিন দিনের ভোর রাতে হতে পারে। কিন্তু আজকে আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আছে? কথা বলতে হবে, ভয় আছে? যদি বিশ্বাস করেন না কথাগুলো বাস্তব, তাই বলতেছি। আপনি মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আপনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারেন, কিন্তু আপনার পরিচয়টা তখন প্রকাশ পেয়েছে যখন বর্ষা টাকা নিয়ে ভাগছে এই কালীগঞ্জ থানার ভিতরে অনেক হাজি সাহেবের টাকা ওই বর্ষা ছবির ভিতরে ছিল। ঠিক কিনা? আপনি যদি হাজি হতে পারেন, মাওলানা হতে পারেন, মুফতি হতে পারেন, যদি আপনি 1 টাকা সুদ খান, আল্লাহর নবী বলেছেন যে 1 টাকা সুদ খায় যে তার নিজের আপন মাকে 42 বার বিবাহ করে। কথা ঠিক কিনা? বর্ষা সমিতি যারা টাকা রাখছিল, প্রকাশ অনেকেই আজকে লজ্জায় কথা বলতে পারে নাই। বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় দিনদার পরহেজগার মুত্তাকি হাজি সাহেব, আমার কাছে খবর আছে, কথাগুলো বলবো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, বিশ্বাস করে সমিতির সাথে সম্পর্ক থাকতে পারে। আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি থাকে, কোন অন্যায় কাজ আমি আপনি করতে পারবো না। আমার ভাইরা, এজন্য মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আর সংক্ষিপ্ত আলোচনা মুক্তাসার করে দেব। মানুষ যখন মরে যাবে, মৃত্যু বরণ করার পর এবার সবাই কবরের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে? জোরে বলেন। মানুষ যখন মরে যাবে, মৃত্যু হলো
এমন একটি বস্তু, কবরে যাওয়ার একটা পথ। মৃত্যুবরণ করার পর প্রতিটি মানুষকে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার জমিনে কত বাড়ি করেছি, কত গাড়ি আছে, কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, বলেন মৃত্যুর পরে আমার সাথে কি কিছু যাবে? কেউ যাবে না। যাবে নাকি? আপনার বিবি যাবে, আপনার ছেলে যাবে, আপনার মেয়ে যাবে, আপন জন বলতে কেউ যাবে? জোরে বলতে হবে, কেউ যাবে? কেউ যাবে না। আপনার সাথে আপনাকে আগাই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, কথা ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় পূর্ণ করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, কথা ঠিক কিনা?